তোমার জায়গার মাঝে আমি পাও ভালাই না, তোমার জায়গাতে থুতু ভালাইতাম না আমি। ও ওদের মধ্যে তুই আমার কই লয়ে যাস? আরে চেয়ারম্যান সাহেব চলেন, গেলেই দেখ চেয়ারম্যান। শালার বুড়া আমারে কি বিপদে ফেলাই দিল। এই শাকিব দাঁড়াও। কত জায়গা কোনদিন আটকাতে নেই, মানুষ মানুষের জায়গাতে যায়। দরকার বিল্ডিং আমার কাছে বিক্রি করে দাও। ও আপনি তো ভালোই ফোন দিয়ে শুরু করছেন। তোমার এমন ফোন দিতে ফেলছি, বাড়ি আমার কাছে বিক্রি করা লাগবে। তুমি আমার জায়গা দিয়ে যাওয়া আসা করো আর আমার নামে দোকানে বইয়া ক্লিকবাজি করো। আজকে কোন জায়গা দিয়ে যাও আমি আর দেখবো। আজকে তোমারে পাইছি। এই শাকিব দাঁড়াও। টাকা রাখছেন কেন? ট্যাক্সি কেন? তোমার কাছে আমার বোঝাপড়া আছে। কিসের বুঝাবো না কাকা? তুমি আমার আমার জায়গাতে যেতে পারবো না, আমার বিল্ডিং এর ভিতরে যেতে পারবো না, তুমি রাস্তা করে যাবে। কেন কাকা? আজকে পর থেকে তুমি আমার বিল্ডিং এর ভিতরে যেতে পারবে না। হঠাৎ করে রাস্তা যাইতে বারণ করতেছেন কেন? আরে যাইতে বারণ করতেছি কেন? তুমি বিল্ডিং ওটাই বাড়াতে রাখছো, লোকজন রাইতে নিশে দিছি আমার বিল্ডিং এর ভিতরে দিয়ে আসে, আমি ঘুমাইতে পারি না কিছু না। রাতে 12টা 1টা আমার রাস্তা আমার বিল্ডিং এর ভিতরে দিয়ে আসে, তোমার বিল্ডিং এর মধ্যে লোকজন বাড়াতে রাখছো, তুমি টাকা খাইতেছো, আমি টাকা খাই? তুমি তো রাস্তাই করো নাই, তুমি আমার বাড়ির ভিতরে যাবে কেন? তুমি রাস্তা করো। কাকা আমি সবসময় এই রাস্তা দিয়ে যাই, তাছাড়া এই জায়গা তো যাওয়ার একটা আরে তুমি যাইতে এই রাস্তা দিয়ে, আজকের পর থেকে আমি তোমার দিব না যাইতে এই রাস্তা দিয়ে। এটা একটা কথা বললাম না, আমার বিল্ডিং এত টাকা খরচ করে বিল্ডিংটা করছি, হ্যাঁ তাহলে আমি যদি রাস্তা না দেন কি করে যাবো? আর আমার ভাড়াটা আরে তুমি এত টাকা খরচ করে বিল্ডিংটা করছো, তুমি তো রাস্তা করো না, তুমি আমার বিল্ডিং এর ভিতরে যাইবা, তুমি 12 টাকা খাইবা, দরকার বিল্ডিং আমার কাছে বিক্রি করে দাও। ও আপনি তো ভালোই ফোন দিয়ে শুরু করছেন। আপনার রাস্তাটা যাইতে দিবেন না, আপনার সমস্যা। আপনি যেই ফোন দিয়ে শুরু করছেন, আপনার আমার বাড়ি কেনার জন্য এরকম করতেছেন, আমি বুঝি না? বুঝি তো। এখন আমি যদি আলে ডালে দিয়েও যাইতে হয়, মনে করেন বাগান দিয়েও যাইতে হয়, এইসব আলে ডালে, তাও আমি আমার বাড়ি বিক্রি করবো না। দাও দরকার নিচে দিয়ে নেমে যাবো। যাও, তুমি চিন্তা মন ঠিক আছে। যাও, আমার জায়গাতে যাবে না, ঠিক আছে? কাকা তোমার রাস্তা দিয়ে আমরা যাইতে নাই, কাজটা তুমি অন্যায় করছো, ভালো করো নাই, খুব খারাপ করছো কাকা। তোমার রাস্তা দিয়ে আরে যা 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 যা, আমার রাস্তাতে যাইতে দিব না তোরে, তুই কোন দিয়ে যাবি? যাই যা যা, আমার রাস্তাতে তোকে যাই। আরে যা যা যা, কি করবি কর, যে যা। তোমার এমন ফোন দিতে ফেলছি, বাড়ি আমার কাছে বিক্রি করা লাগবে, আর নাইলে ব্রিজ করে বাড়ি থেকে বাইরে দিই, ঠিক আছে? যাও, তুমি কোন দিয়ে যাইবা। শালার বুড়া আমারে কি বিপদে ফেলাই দিল। রাস্তা আছে বললা, জায়গা আছে বললা, কত দাম বড়াই দেখাইলো। কিরে ওইটা সাকিব না? সাকিব এই জঙ্গল দিয়ে করতে সাকিব এদিকে এদিকে আসতেছি আসতেছি। রে দোষ, এই রাস্তা থাকতে তুই এই জঙ্গল মঙ্গল যাইতাছ দিন, তোর কি সাপ কোনো ভয় নাই? দোস্ত এই রাস্তা দিয়ে কি জঙ্গল লাগে আমি সাদে আসলাম নাকি? ওই যে আমার বাড়ির পাশের বাড়ি মনির বুড়া আছে না, ওর রাস্তা দিয়ে যাই দিকে, বাড়ির সামনে দিয়ে যাই দিকে আমার পথ আটকা দিছে, আমার এই রাস্তা দিয়ে যাইতে দিব না। ইয়ারে কি আরে ওর মনে সমস্যা হয়, অসুবিধা হয় যাইতে যাইতে, আমার ভাড়াটিয়া থাকে, আর খুব সমস্যা হয়। ওর রাস্তা দিয়ে যাইবো কেন? রাস্তা আমি নিচে দিয়ে বানাই নিতাম, এটা সম্ভব? এখন আমি তো অনেক কষ্ট করে বাড়ি টাড়ি করলাম, এখন আমি আলে ডালে দিয়ে নাই মেলাম এই কষ্ট। এই চালাই করছে তোর লগে, দাঁড়া আমার তো একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? ওই যে বিলের মধ্যে একটা ক্ষেত আছে না ওর, ওর ক্ষেতে তো তোর ক্ষেতের ভিতরে যাইতে হয় আসলে তো। হা 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 হা, এই সুমগালা হেরা আটকাই দিব। কিরে কখন ধরে দাঁড়া দিলাম, মনির কাকা তো এখন আইলো না। আরে দাঁড়া দাঁড়া আইব, এই বুড়া এই সময় ক্ষেত চাইতে আই বিলের ভিতরে কতদিন উই দেখ আইতাছে, দেখা যাক। যাই ক্ষেত্রে একটু দেখে আসি, ধান লাগাইলাম, চাষ মাস উঠছে কিনা দেখে আসি ক্ষেত্রে। তো ওই দেখ মনির বুড়া আইতাছে। আসুক, আসতে আসতে। আয়ো আয়ো। এই কাকা দাঁড়ান দাঁড়ান। কি হয়েছে? আরে দাঁড়ান দাঁড়ান, কথা আছে। কি কথা কও? ক বন্ধু, কি কবি ক। কাকা আপনি তো কইছিলেন যে আপনার জায়গা দিয়া না যাইতে,
আমি তো আর আপনার জায়গা দিয়ে যাই না, আমি তো আগান বাগান ঢালে ডুলে দিয়ে নেমে যাওয়া আসা করি। হ্যাঁ আপনি কি কোনো সময় আমার জায়গা দিয়ে যাবেন না? আরে তোমার জায়গা থাক দূরের কথা, তোমার জায়গার মাঝে আমি পাও ফালাই না, তোমার জায়গাতে থুতুও ফালাইতাম না আমি। ও আমার জমিনে মেতাম না, পাও ফালাইবেন না, থুতুও ফালাইবেন না? না না কাকা আপনি দেখেন তো বালুগুলা টাকা দেখেন, জমিটা কার? তাই তো, সামনে জমিন তো আমারে, পাশের জমিন তো সাকিবেরে। তোরা হয়ে গেলাম গা নাকি? যা, জমিটা তোর নাই? ও কাকা এটা আমার রেজিস্ট্রি করা জমি। রেজিস্ট্রি করা জমি? এবার তুমি ফান্ডে ফরছো কাকা। মুরব্বী বয়স হয়ে গেছে তো। এই কাকা দাঁড়াও, এক পাও সামনে বাড়াইবা না। কি হয়েছে? এই জায়গা থেকে এক পাও তুমি সামনে বাড়াইবা না। কেন? তুমি এই যে আমার জায়গা থেকে, আমার জমিন থেকে তুমি ডানা লাগে আকাশে উইরা যাও নাকি হেলিকপ্টার ভাড়া নিয়ে পরে যাও, আমি দেখবো তুমি কিভাবে যাও। এই শামিম দোস্ত এই জায়গায় বহ, দেখবো আজকে এই লোকটা কিভাবে আমার জায়গা থেকে ওনার জায়গায় যায়। বাস্তা, আমার আজকের মতো সাইরা দে, রোদের মাঝে তো দাঁড়ায় থাকতেছি না, মুরব্বী মানুষ। আরে দূর কাকা রাখেন, প্রয়োজন আমার বাড়ি বিক্রি করবো না তো আপনার বাড়ি দিয়ে কেমন রাস্তা নিয়ে আমার যাইতে হয়, আমি সেই ব্যবস্থা আজকে ফয়সালা করবোই। এই শামিম তুই যা চেয়ারম্যানটা ডেকে নে তো। যাইতাছি যাইতাছি, তুই এনো দাঁড়ায় থাক। যা যা তুই চেয়ারম্যানটা সারাদিন দাঁড়া করে রাখবি আজকে এনো। আরে কি বলডা না করলাম। এই নদীর মধ্যে তুই আমার কইলে যাস? আরে চেয়ারম্যান সাহেব চলেন, গেলেই দেখ চেয়ারম্যান কি হয়েছে। বুঝলাম না, যে ওই পড়েছে রে কাদা মাথার মধ্যে দিয়ে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এই টানা রোদির মধ্যে তা আমার কি জন্য ডাকেছিস তোরা? চেয়ারম্যান সাহেব আপনার ডাকছি, এই যে মনির কাকা আছে না, চেয়ারম্যান সাহেব আমি জায়গা বাড়িতে ইমার্জেন্সি সবই তো শুনলাম। তা মনির ভাই, তুমি ভাই কিন্তু কাজটা ভালো করো না। তোমার জায়গা সম্পদ আছে, আল্লাহ দেশে সম্পদ আল্লাহ মানুষ দান করে। তোমার সম্পদ আছে, তোমার বাড়ি আছে, তোমার বাড়ির জায়গা আছে, এ বেটার বাড়ি যাওয়ার পথ নাই, তোমার পথ দেশে যাইতো, এখন সে তার পথ তুমি বন্ধ করে দিছাও। এই একটা তুমি বড় ভুল করেছো, কারণ পথের জায়গা কোনদিন আটকাতে নেই, মানুষ মানুষের জায়গাতে যায়। এখন আপনি তারা আটকাইছেন, এখন আজ জায়গায় আপনি আইছেন, আপনার এখন এই যে জমির মাঝখানে আটকাই দিয়েছে। এখন আপনি এখান থেকে আইটিয়ে তো যেতে পারবেন না, কারণ তো আপনারা বলছে যে এক পাও বাড়াইতে পারবেন না। কারণ আপনার হয় কি করতে হবে, আকাশ দিয়ে উড়ে যেতে হবে, নালি হেলিকপ্টার ভাড়া করে নেটে নিয়ে যেতে হবে। হ্যাঁ, এটা তো তাই তো বলছে। এখন আপনি ভুল করেছেন, বড় ভুল করেছেন, ঠিক আছে? চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। আচ্ছা আছে? আমি যেটা বলবো সেটা শুনবেন আপনি। হ্যাঁ শুনবো, বলেন। এখন আপনি এক কাজ করবেন, সহজ সমাধান, সেটা বলেন। হচ্ছে এর বাড়ি যাতে গেলে আপনার পথে যাওয়া লাগে, তাই না? আপনার পথ আপনি ছেড়ে দেবেন, এরে আটকাবেন না। এর যত ভাড়াটা আছে সব ওই আপনার পথ দিয়ে যাবে, আপনি কিন্তু কার আটকাবেন না আজকে পথ থেকে, ঠিক আছে? ঠিক আছে, ওই পথ দিয়ে যাতায়াত করবে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে তুমি ওই পথে যাতায়াত করো। চেয়ারম্যান সাহেব আপনি যা ভালো মনে করছেন বলছেন সেটি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কিন্তু ভুল করেছেন মনীষ ভাই, হ্যাঁ ওখানে কিন্তু চেয়ারম্যান সাহেব, আপনার ভুল হয়ে গেছে গা আমার। ক্ষমা চাওয়া উচিত। এটা ভুল হয়ে গেছে গা, লোভে পইরা মানে চাইছিলাম যে ওর বাড়িটা নিয়ে বিক্রি করে দেয়, রাখার লাগে একটা প্ল্যান করছিলাম, কিন্তু এটা নিজের গাড়ি আগে করে গেল। দেখছেন, অতি চালাকের গলায় দেবে। আপনি চালাকি করেছেন, এই চালাকের ফাঁসি কিন্তু আপনি ফেটে গেছেন, হ্যাঁ হ্যাঁ, তাই না? যাই হোক, তোমরা আর ঝামেলা ঠামেলা করো না, সমাধান ওইটাই। তুমি ওর পথে যাবা, বাধা মাথাতে যাই, পরে আমার বলবা, ঠিক আছে? ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনার কোনো সমস্যা হলে আপনারা বলবেন। আর আপনি ওই জমিতে যাতায়াত করবেন, আপনারা আটকাবেন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। চলো যাও। পাতে যা, মনে কিছু করিস না, তা আমার ভুল হয়ে গেছে গা, ঠিক আছে? মনে কিছু করিস না, আমার মাফ করে দিস। আপনার মাপ চাওয়া লাগবে না, আপনি মুরব্বী মানুষ, এটা তো আপনারা বোঝানোর লাগে এই কাহিনী গুলাইন করছি, কারণ আপনি আপনার জায়গা দিয়ে যাইতে দেন নাই, যে কত একটা কষ্ট। আমি তো আপনার প্রতিবেশী, যত